শিক্ষক জাদু স্যার বালিকা উচ্চ বিদ্যালয়। আজকের ভিডিও ক্লাসে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর খনিজ সম্পদের জীবাশ্ম অধ্যায় অর্থাৎ একাদশ অধ্যায়। একাদশ অধ্যায়ের এর আগেও ভিডিও দিয়েছি। এখন আজকের ভিডিও হবে অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে, অর্থাৎ অ্যালকেন এর সাধারণ সংকেত হলো CnH2n+2। আর অ্যালকেন প্রস্তুত করব আমি তিনটা পদ্ধতিতে। একটা হলো কার্বন ডাই অক্সাইড থেকে, আরেকটা হলো অ্যালকিন ও অ্যালকাইন থেকে, আরেকটা হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুত হলো নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডকে হাইড্রোজেন দ্বারা উত্তপ্ত করলে মিথেন ও পানি উৎপন্ন হয়। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন দ্বারা উত্তপ্ত করলে মিথেন এবং পানি উৎপন্ন হয়। এই গেল কার্বন ডাই অক্সাইড থেকে। তারপর হলো অ্যালকিন ও অ্যালকাইন থেকে। অর্থাৎ অ্যালকেন থেকে যখন করব যে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিনকে হাইড্রোজেন দ্বারা উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়। অর্থাৎ এটা হলো যে কোনো অ্যালকিন, হতে পারে ইথিন, হতে পারে প্রোপিন, হতে পারে বিউটিন, হতে পারে হেক্সিন, যে কোনো অ্যালকিন হতে পারে। অর্থাৎ অ্যালকিন নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাইড্রোজেন দ্বারা উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়। আচ্ছা, এটা হলো একটা সাধারণ বিক্রিয়া। এই সাধারণ বিক্রিয়া থেকে আরো অনেক বিক্রিয়া তৈরি করা যাবে। অর্থাৎ এখন আমি নির্দিষ্ট করে যদি দিই তাহলে সেটা কিভাবে হবে। যেমন এই বিক্রিয়াটা যদি ইথিন হয়, CH2 এটার নাম হলো ইথিন। এই ইথিনকে যদি আমি এই নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা উত্তপ্ত করি, অর্থাৎ 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি, তাহলে এই হাইড্রোজেন এই দ্বিবন্ধনটা ভাঙলে দুইটা হাত খালি হয়, দুইটা হাতে প্রত্যেকটা হাতে একটি করে হাইড্রোজেন যুক্ত হয়, অর্থাৎ CH3 হয় আর হলো CH3। অর্থাৎ এখানে H ছিল দুইটা আর একটা H এখান থেকে যুক্ত হয়ে এখানে তিনটা হলো, আর এই দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে একক বন্ধন হলো। তার মানে ইথিন থেকে হলো ইথিন থেকে ইথেন। আবার এটাকে যদি আমি প্রোপিন দেই, CH3 CH দ্বিবন্ধন CH2 প্লাস হাইড্রোজেনের সাথে বিক্রিয়া নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। অর্থাৎ এখানেও দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে দুইটা হাইড্রোজেন দুইটার সাথে যুক্ত হবে। তার মানে CH3 CH2 হলো আর এটা হলো CH3। অর্থাৎ প্রোপিন থেকে হলো প্রোপেন অর্থাৎ এখন যদি আমি যে কোনো অ্যালকেন প্রস্তুত করি, যে কোনো অর্থাৎ অ্যালকেন থেকে যে কোনো অ্যালকেন থেকে যদি অ্যালকেন প্রস্তুত করি, যেমন বিউটিন থেকে যদি করি তাহলে উৎপন্ন হবে বিউটেন, একই বিক্রিয়া। হেক্সিন থেকে যদি উৎপন্ন করি তাহলে হবে হেক্সেন। অকটিন থেকে যদি উৎপন্ন করি তাহলে হবে অকটেন। নোয়ানিন থেকে যদি উৎপন্ন করি তাহলে হবে নোয়ানেন, অর্থাৎ একই বিক্রিয়ার মাধ্যমে। এই কারণে আমি এই সাধারণ বিক্রিয়াটা দিয়েছি যে অ্যালকিন থেকে অ্যালকেন, অর্থাৎ এটা যে কোনো অ্যালকেন হতে পারে ইথিন, হতে পারে প্রোপিন, হতে পারে বিউটিন, হতে পারে হেক্সিন। এই কারণে আমি দিয়েছি সাধারণ বিক্রিয়া। অর্থাৎ সাধারণ বিক্রিয়াটা জানা থাকলে সকল বিক্রিয়াই জানা যাবে। আচ্ছা, এই হলো অ্যালকিন থেকে। তাহলে যদি আমি অ্যালকাইন থেকে প্রস্তুত করি, অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত, অর্থাৎ এবার অ্যালকাইন থেকে দিছি আমি অ্যালকাইন নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যালকেন। অর্থাৎ আগে অ্যালকিন থেকে যখন ছিল হাইড্রোজেন ছিল একটি, আর অ্যালকিন থেকে যখন তখন 2 অণু হাইড্রোজেন হবে, এক অণু ছিল আর এখন হলো 2 অণু হাইড্রোজেন, এইটুকুই পার্থক্য। তার মানে অ্যালকাইন এবং অ্যালকিন দুইটা একই বিক্রিয়া। অ্যালকাইন থেকে কিভাবে আরো উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন CH ত্রিবন্ধন CH, এটা হলো ইথাইন। ইথাইনকে যদি আমি 2 অণু হাইড্রোজেনের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি, তাহলে উৎপন্ন করবে CH3
CH3 অর্থাৎ এইখানকার দ্বিবন্ধনটা ভেঙে দুইটা হাইড্রোজেন এই কার্বনের সাথে আর দুইটা হাইড্রোজেন ওই কার্বনের সাথে, অর্থাৎ এই দুইটা বন্ধন ভাঙলো এটা আর এটা, নিচের দ্বিবন্ধন আর উপরের দ্বিবন্ধন ভেঙে উৎপন্ন করলো ইথেন। আবার যদি এটা প্রোপাইন থেকে দেই তাহলে প্রোপাইনকে এই নিকেল প্রভাবকের ভিত্তিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করলে তখন উৎপন্ন করবে প্রোপেন, হলো প্রোপেন। আবার এভাবে যদি আমি বিউটাইন থেকে উৎপন্ন করি তাহলে বিউটাইনকে নিকেল প্রভাবকের ভিত্তিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করলে উৎপন্ন করবে বিউটেন। আবার হেক্সাইন থেকে যদি করি তাহলে উৎপন্ন করবে হেক্সেন। অকটাইন থেকে যদি উৎপন্ন করি তাহলে উৎপন্ন করবে অকটেন। তার মানে অ্যালকিন ও অ্যালকাইনের যে কোনো যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। এই কারণে এই সাধারণ বিক্রিয়াটা জানা থাকলে অ্যালকেন এবং অ্যালকিন অ্যালকাইন ও অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করা যাবে। 3 নম্বর পদ্ধতি হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে, অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় মানে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম দ্বারা উত্তপ্ত করলে উৎপন্ন করে অ্যালকেন। এন্ড কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আর সোডা লাইমই বাকি। সোডা লাইম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডা লাইম। সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর মিশ্রণকে সোডা লাইম বলে, সোডা লাইম বলে। অর্থাৎ আবার কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ অর্থাৎ CH3COOH, এই যৌগটার নাম হলো অ্যাসিটিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের যৌগ। এখন এই অ্যাসিডিক অ্যাসিডের হাইড্রোজেনটা যদি আমি একটা সোডিয়াম দ্বারা প্রতিস্থাপন করি তাহলে এটার নাম হলো সোডিয়াম অ্যাসিটেট অর্থাৎ সোডিয়াম ইথানোয়েট। আর যদি COOH এই পাশে একটা হাইড্রোজেন দিই তাহলে সোডিয়াম মিথানোয়েট। আর CH2CH2COONA তাহলে সোডিয়াম প্রোপানোয়েট। এইগুলো হলো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আমি এখানে সাধারণ বিক্রিয়া দিয়েছি যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম দ্বারা উত্তপ্ত করলে অ্যালকেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। অর্থাৎ এটা সাধারণ বিক্রিয়া দিয়েছি যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ যে কোনো হতে পারে, অর্থাৎ সোডিয়াম মিথানোয়েট হতে পারে, সোডিয়াম ইথানোয়েট হতে পারে, সোডিয়াম বিউটানোয়েট হতে পারে, সোডিয়াম পেন্টানোয়েট হতে পারে, অর্থাৎ যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। তাই এখানে আমি বলছি যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম দ্বারা উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়। এটার বিভিন্ন উদাহরণ আমি আলোচনা করি তাহলে সহজ হবে। যে যেমন CH3COONA অর্থাৎ সোডিয়াম ইথানোয়েট। সোডিয়াম ইথানোয়েটকে যদি আমি সোডা লাইম দ্বারা উত্তপ্ত করি, সোডা লাইম দ্বারা উত্তপ্ত করলে তাহলে এইখানে বন্ধনটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এই হাইড্রোজেন এটার সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে মিথেন প্লাস সোডিয়াম কার্বনেট। আবার এটা যদি আমি CH2CH2COONA প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সোডিয়াম সোডা লাইম, এবার ভেঙে যাবে এখানে, অর্থাৎ এই অ্যাসিডের গ্রুপটুকু ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে যুক্ত হবে H, তাহলে CH3 প্লাস সোডিয়াম কার্বনেট। অর্থাৎ এক কার্বন কম হবে, এখানে ব্যবহার করলাম আমি 2 কার্বন, উৎপন্ন হলো 1 কার্বন। এখানে ব্যবহার করলাম 3 কার্বন, উৎপন্ন হলো 2 কার্বন। অর্থাৎ যেটা কার্বন বিশিষ্ট সোডিয়াম লবণ ব্যবহার করব তার চেয়ে 1 কার্বন কম অ্যালকেন উৎপন্ন হবে। অর্থাৎ এটা যদি 2 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ ব্যবহার করে থাকি তাহলে 1 কার্বনের অ্যালকেন উৎপন্ন করবে, আর 3 কার্বনের
কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ ব্যবহার করলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। অর্থাৎ একটা জিনিস খুব সতর্কতার সাথে জানতে হবে যে যে কয় কার্বন আমরা নিব তার চেয়ে 1 কার্বন কম উৎপন্ন করবে। এটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে। অর্থাৎ যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে আমরা তাহলে অ্যালকেন প্রস্তুত করতে পারবো। কারণ সোডিয়াম ইথানয়েডকে যদি উত্তপ্ত করি তাহলে উৎপন্ন করবে মিথেন, সোডিয়াম প্রোপানয়েডকে করলে উৎপন্ন করবে ইথেন, সোডিয়াম বিউটানয়েডকে উৎপন্ন করবে প্রোপেন, সোডিয়াম পেন্টানয়েডকে উত্তপ্ত করলে উৎপন্ন করবে বিউটেন। অর্থাৎ যে কয় কার্বন আমরা ব্যবহার করব তার চেয়ে 1 কার্বন কম উৎপন্ন হবে। এই তিনটা পদ্ধতিতে যদি অ্যালকেন প্রস্তুতি জানা যায় তাহলে অ্যালকেন প্রস্তুতি যতগুলো মানে পদ্ধতি আছে অ্যালকেন প্রস্তুতি হয়ে গেল। এবার হলো অ্যালকেনের ধর্ম। অ্যালকেনের ধর্ম দুই ধরনের, একটা হলো ভৌত ধর্ম আর একটা হলো রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম হলো যে কার্বন সংখ্যা যদি 1 থেকে 4 হয় এবং সেই তাপমাত্রা যদি কক্ষ তাপমাত্রার নিচে তাপমাত্রা থাকে তাহলে সেই অবস্থায় 1 থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনটা হবে গ্যাসীয়। আর কক্ষ তাপমাত্রার উপরে তাপমাত্রা হলে 5 থেকে 15 কার্বন বিশিষ্ট অ্যালকেনগুলো হলো তরল। আর 16 থেকে উপরের সকল কার্বনই হলো কঠিন। অর্থাৎ এই হলো ধর্ম। তারপর রাসায়নিক ধর্ম হলো ক্লোরিনের সাথে বিক্রিয়া। ক্লোরিনের সাথে কিভাবে বিক্রিয়া দিবে? যেমন মিথেন সূর্যালোকের উপস্থিতিতে ইউভি অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে CH3Cl প্লাস HCl উৎপন্ন হয়। এটা কিভাবে? যেমন এই মিথেনটাকে আমি গাঠনিক আকারে লিখলাম, প্লাস ক্লোরিনটাকেও গাঠনিক আকারে লিখলাম। এই পাশের একটা ক্লোরিন একটা হাইড্রোজেনের সাথে চলে গেল, তাহলে এই ক্লোরিন এর সাথে যুক্ত হলো এই কার্বনের সাথে। তার মানে এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে 3টা আর ক্লোরিন এর সাথে যুক্ত হলো একটা। এই কারণে হলো CH3Cl প্লাস HCl। আবার CH3Cl প্লাস ক্লোরিন আবার সূর্যালোকের উপস্থিতিতে এই মিথাইল ক্লোরাইডটা, এটার নাম হলো মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড এই মিথাইল ক্লোরাইড আবার সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে একটা হাইড্রোজেন চলে যায়, একটা ক্লোরিন আসে, অর্থাৎ CH2 হয় Cl2 প্লাস HCl। আচ্ছা, এটা আমি বিস্তারিত দেখাই। যেমন Cl, এই Clটা এর পাশে দেই, Cl H H H আর হলো ক্লোরিন। হ্যাঁ, এটা এই ক্লোরিন এই হাইড্রোজেনের সাথে চলে যায়, চলে গেলে এই হাইড্রোজেন এই ক্লোরিনটা এসে এখানে যুক্ত হয়। তার মানে এই CH হলো 2টা আর Cl একটা আর একটা নতুন আসলে হলো Cl 2টা HCl। এটার নাম হলো ডাইক্লোরোইথেন। ডাইক্লোরোইথেন। আবার ওই ডাইক্লোরোইথেন HCl এই ডাইক্লোরোইথেনটাকে আমি আবার এরকম ভাবে লিখতে পারি, অর্থাৎ ডাইক্লোরোইথেন সূর্যালোকের উপস্থিতিতে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এটুকু চলে যায়, চলে গেলে ক্লোরিন এসে যুক্ত হয়, অর্থাৎ CH3 প্লাস HCl এই ট্রাইক্লোরোইথেন উৎপন্ন করে। এই ট্রাইক্লোরোইথেনটাকে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া দিলে, আমি আবার যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া দিই তাহলে CH3 প্লাস Cl এটা আবার সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে, অর্থাৎ এখানকার হাইড্রোজেনটা ওইভাবে চলে গেল, একটা ক্লোরিন যুক্ত হলো, এটা হলো CCl4 অর্থাৎ টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করলো।
আর উৎপন্ন করলো HCl। অর্থাৎ এভাবে সূর্যালোকের উপস্থিতিতে একটা মিথেনের সাথে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন আছে ততক্ষণ পর্যন্ত এই ক্লোরিন ধীরে ধীরে প্রতিস্থাপন হয়ে একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপন হবে একটা করে ক্লোরিন দ্বারা। আচ্ছা, এভাবে অর্থাৎ শুধু মিথেন নয়, যে কোনো অ্যালকেন এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করতে পারে। যেমন ইথেন যদি CH3 এটার নাম হলো ইথেন, এই ইথেনকেও যদি সূর্যালোকের ভিত্তিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া দিই তাহলে উৎপন্ন করবে ইথাইল ক্লোরাইড CH2Cl। অর্থাৎ একটা হাইড্রোজেন প্রতিস্থাপনে একটা ক্লোরিন আসলো আর হলো HCl। এভাবে প্রোপেনকেও যদি দেই CH3 CH2 CH3Cl সূর্যালোকের ভিত্তিতে বিক্রিয়া করে উৎপন্ন করবে CH3 CH2 CH2Cl আর যুক্ত হলো HCl। এভাবে যে কোনো অ্যালকেনের সাথে ক্লোরিন যুক্ত করা যাবে সূর্যালোকের ভিত্তিতে। এবার অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া, অর্থাৎ যেমন মিথেন কে অক্সিজেনে দহন করলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড আর হলো পানি। অর্থাৎ মিথেনকে যদি অক্সিজেনে পুরাই তাহলে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। এই হলো মানে রাসায়নিক ধর্মের আরেকটা। তার মানে অ্যালকেনের ভৌত ধর্ম আলোচনা হলো, অ্যালকেনের রাসায়নিক ধর্ম আলোচনা হলো। অর্থাৎ যে কোনো অ্যালকেনকে যদি অক্সিজেনে পুরাই তাহলে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হবে। এই আজকের ভিডিও এ পর্যন্তই।